নিউ ইয়র্ক সিটিতে ৫৭,০০০ রেন্ট স্টাবিলাইজড বা ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট খালি পড়ে আছে বলে জানিয়েছে একটি আবাসন সংস্থা। নিউ ইয়র্ক স্টেটের ডিভিশন অফ হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল সিটির সেন্ট গাইডলাইন্স বোর্ড কে পাঠানো একটি চিঠিতে এই সংখ্যাটি প্রকাশ করা হয়। চিঠির একটি অনুলিপিতে দেখা যায় যে গত বছর খালি অ্যাপার্টমেন্টের সংখ্যা প্রায় ৮,০০০ বেড়েছে নিউ ইয়র্ক সিটিতে, যেখানে অ্যাপার্টমেন্ট সকল স্বল্পতার কারণেই ভাড়া নিয়মিতই বেড়ে যাচ্ছে। সেখানে নিউ ইয়র্ক সিটিতে দেখা যাচ্ছে যে প্রায় ৫৭,০০০ অ্যাপার্টমেন্ট, যেগুলো রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্ট, সেগুলো খালি পড়ে রয়েছে। এবং গত বছর খালি অ্যাপার্টমেন্টের সংখ্যা ৮,০০০ বেড়েছে এবং এই বৃদ্ধির হার ব্রুকলিন ও কুইন্স এলাকায় সবচেয়ে বেশি। অর্থাৎ ব্রুকলিন ও কুইন্সে দেখা যাচ্ছে যে রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্ট বেশি খালি পড়ে রয়েছে। শেষ করছি মেয়র জোরান মামদানির নেতৃত্বে নিউ ইয়র্ক সিটিতে শুভ সংবাদ একটি, অবশ্য যদিও বছরের প্রথম ৫ মাস ইতিহাসের সবচেয়ে নিরাপদ মাস হিসাবে চিহ্নিত হওয়ার রেকর্ড গড়েছে। এনওয়াইপিডির পরিসংখ্যান অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে আগের বছরের একই সময়ের তুলনায় গত ৫ মাসে হত্যার হার, মার্ডার যেটাকে আমরা বলে থাকি, কমেছে ২১%। খুচরো চুরি অর্থাৎ ছিচকে চুরি যেটা বলি, সেটি কমেছে ১৯%। এবং গাড়ি চুরি কমেছে ১০%, আর ডাকাতি কমেছে ১১%।